মহিলা ক্রেতাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বেধড়ক মার বিজেপি কর্মীকে। বীরভূমের শিউড়ির করিথা কালীপুরের বাসিন্দা বিবেক দাস। পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি বিজেপি কর্মী। এলাকায় একটি মুদিখানার দোকান চালান ওই ব্যক্তি। অভিযোগ, আজ যখন ওই এলাকারই বাসিন্দা মল্লিকা দাস মুদিখানার সামগ্রী কিনতে যান বিজেপি কর্মীর দোকানে, তখন তাকে কুপ্রস্তাব দেয় ওই বিজেপি কর্মী। তারপরেই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। বেধড়ক মারধর করেন ওই বিজেপি কর্মীকে। বন্ধ করে দেওয়া হয় মুদিখানার দোকানটি। প্রকাশ্যে ভাঙচুর করা হয় তার গাড়ি। পরে রক্তাক্ত অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে যায় শিউড়ি থানার পুলিশ। যদিও অভিযুক্তের মায়ের দাবি, বিজেপি কর্মীর কাছ থেকে 70,000 টাকা ধার নিয়েছিল এলাকার বাসিন্দা পচা নামক এক ব্যক্তি। আজ তার স্ত্রী মল্লিকা দোকানে জিনিস কিনতে গেলে তখন তাকে টাকা ফেরত চেয়েছিল ওই বিজেপি কর্মী। তার জেরেই এই আক্রোশ। আমাকে একদিন বলেছিল আমার পেটে বাচ্চা ছিল, নিয়ে আমাকে বলছে যে তুই একটা সময় দিস আমাকে, বলেছিল খারাপ কথা। নিয়ে বলছে আমি তোকে একটা ফোন কিনে দেবো, নাম্বারটা লে ফোন করবি, আমাকে এরকম বলেছিল। আজ আমি যাই নাই। আমাকে যেদিন কথাটা বলেছিল আমি তারপরের দিন থেকে আর দোকান যাই নাই, আমি অন্য দোকান যাই। ও দোকান কেউ যায় না, ভাই দোকান কেউ যায় না। আজকে কেন মারামারি হলো? সোমা দাস। দোকান গিয়েছিলাম সারপেলিতে, নিয়ে আমাকে ট্রেনে ঢুকিয়ে দিয়েছে, বলছে আমার সঙ্গে সম্পর্ক রাখ। এরপর ট্রেনের দোকানের মধ্যে ঢুকিয়ে দরজা লাগাতে গিয়েছিল, তাকে পাশের বাড়ি একজনে এসেছে, আমি তাকে দৌড়ে বেরিয়ে এসেছি। ও সব মেয়েকে এরকম করে, সব প্রত্যেকটা মেয়েকে বলছে যে আমার সাথে সম্পর্ক রাখ, এই দিব ওই দিব, অনেক কিছু বলে প্রত্যেকটা মেয়েকে। ও বাচ্চা মেয়েগুলোকেও ছাড়ে না। গ্রামবাসীরা মিলে আজকে কি হয়েছে? আজকে ওই তো বললাম না দোকানে আজকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তারপর গিয়েছিল ভাঙচুর। হ্যাঁ, সবাই মিলে প্রতিবাদ করলাম। কি করলেন? প্রতিবাদ কিভাবে করলেন? ওই যে পাড়ার মেয়েদিকে বললাম যে এরকম এরকম ব্যাপার নিয়ে, সবাই আমার হয়ে বললো, প্রতিবাদ করলো। ওই দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে। মল্লিকা দাস। আপনাকে কি করেছিল একটু বলুন। আমাকে হাত ধরে টেনে দোকানের ভেতরে ঢুকিয়ে নিয়েছিল, আর কিছু করতে পারিনি। কি নাম তোমার? কি নাম? আমার নাম বিবেক দাস। কি হয়েছিল? কি হয়েছিল বলুন। চলো ও এখন বিজেপিতে থাকে। মিছা কথা। আজ কি করলো? আজকে করেছে, আমি প্রথম থেকে ঘটনাটা বলবো। আমাদের 70,000 পচা, যার বউকে জোর হাত করেছিল, কথাটা বলি আপনারা সবাই শুনবেন বাবা, তোমার আমার ছেলে। হ্যাঁ, 70,000 টাকা নিয়েছিল পচা, পায়ে হাতে ধরে নিয়ে বলছে বিবেক দা আমাকে 70,000 টাকা দাও, নিয়ে আমি তোমাকে কদিন পরে দিন দেবো। নিয়ে একদিন রাস্তায় চেয়েছিল আমার বেটা, বলছে পচা টাকাটা দে, আমার এই মেয়ে থাকে বাইরে, আমার টাকা অনেক দরকার, আমার তো লোনের টাকা, বউ লোন পেয়েছে, আমি ওই টাকাটা দিচ্ছি। হ্যাঁ, বলছে হ্যাঁ তুমি রাস্তায় কেন চাইলে, আমি আত্মহত্যা করবো গা, পচা বলেছিল। এটা হলো একটা। তারপর আবার আর আজকে বলবো কথাটা, নিয়ে তারপর একদিন বাড়িতে গিয়েছিল টাকার লেগে, নিয়ে বলছে তুমি ঘরকে কেন এলে, তাই বলেছে। বলছে আমি বাবা টাকা পাবো চাইতে আসবো না, এই যে এক কথা। আর আজকে দোকানে এসেছিল পচার বউ, ধর এটা আগে পচা ছিল, তারপরে বউকে পাঠিয়ে দিয়েছে। নিয়ে আমার বেটা নাকি এরকম করে হাত জোর করেছে, বলছে টাকাটা দাও, আমার খুব অভাব, আমার মেয়ে বাইরে থাকে পড়াশোনা। নিয়ে এইটাতে হাত জোর করেছে, ওইটা পচা বউটা বেশি আন্দোলন করে, পচা এইটা বাড়াইলে। এই হলো আমার কথা। আজকে ওই মারধর করছে, ভাঙচুর করলো। আর ওই মেয়েটা পচা মেয়েটা ভালো, এই পচার বউটা খুব ভালো মেয়ে, আমার ছেলে খারাপ কথা বলতে পারবে না, খুব ভালো মেয়ে। আমি বলছি ভালো মেয়ে। আমার ছেলে বিজেপিতে থাকে। হ্যাঁ, আমার নাম সুমিত্রা দাস। আপনার ছেলের নাম কি? বিবেক দাস। ছেলের নামটা কি? বিবেক দাস।